সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব টেক কোশ্চেন নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, টেক কোশ্চেন কিভাবে শিখবেন, কিভাবে শিখলে দ্রুত এগিয়ে যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে 3টি ক্লাসের মাধ্যমে সমস্ত জীবনের জন্য টেক কোশ্চেন সম্পূর্ণ সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। তাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন কিভাবে টেক কোশ্চেন করবেন। প্রথমে আসুন, টেক কোশ্চেন কাকে বলে, কত প্রকার, কি কি, আর গঠন রূপ কি। কোনো বক্তা তার শ্রোতার সমর্থন আদায়ের উদ্দেশ্যে বাক্যের শেষাংশে যে সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করে তাকে টেক কোশ্চেন বলে। টেক কোশ্চেন হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো অ্যাফার্মেটিভ টেক আর একটা হলো নেগেটিভ টেক। অ্যাফার্মেটিভ টেক হচ্ছে বাক্যটি হাবোধক থাকবে, আর নেগেটিভ টেক হলো বাক্যটি না বোধক থাকবে। তো এখানে গঠন প্রণালী হলো বাক্যটি যদি হাবোধক হয় তাহলে নেগেটিভ টেক হবে, বাক্যটি না বোধক হলে হাবোধক টেক হবে। এটা হলো সঠিক নিয়ম। তো এখন আসুন পদ্ধতির সন্তুষ্টি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ টেক হবে, আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ টেক হবে। যেমন হি গোস টু কলেজ, সে কলেজে যায়। তো কি হবে? ডাজেন্ট হি, সে কি কলেজে যায় না? তারপর সাদিয়া গোস টু কলেজ, ডাজেন্ট শি, সাদিয়া গোস টু কলেজ, ডাজেন্ট শি। তো এখানে লক্ষ্য করেন যে বাক্য একই, এখানে হি থাকাতে হি হলো, এখানে সাদিয়া থাকাতে মেয়ে মানুষ, তাই শি হলো। তারপর সে হি ডাজ নট গো টু কলেজ, ডাজ হি, বাক্যটি নেগেটিভ, তাই এখানে ডাজ হি হলো। সাদি ম্যাম ডাজ নট গো টু কলেজ, ডাজ হি, এখানে যেহেতু ব্যক্তি তাই এখানে হি হলো। এই বিষয়টা আপনারা খেয়াল করলে পুরো বিষয়টি অনেকটাই রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, যেমনও রাখতে হবে, সাবজেক্ট নাউন হলে বাক্যের শেষে প্রনাউন রূপ হবে, এটা খেয়াল করে পড়তে হবে। সাবজেক্ট যদি মেয়ে মানুষ হয়, মেয়ে হয় তাহলে সি হবে, আর পুরুষ হলে সেখানে কি হবে? হি হবে। এখন আসুন এখানে আমরা অক্সিলারি এর সংক্ষেপ ফর্মটা রপ্ত করে নেব। লক্ষ্য করেন যে এখানে আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু সংক্ষেপ ফর্ম বসাতে হয়। যেমন যে এম নট হলে কি হবে? এইন্ট হয় বা আরেন্ট হয়। তো সকল ক্ষেত্রে আরেন্ট হবে, আর এইন্টটা হবে এটা হাস্যোজ্জ্বল ক্ষেত্রে, হাস্যোজ্জ্বল ভাবে কোনো কিছু বলতে গেলে এম নটের সংক্ষেপে এইন্ট হয়। এখন আসেন ইজ নট হলে ইজন্ট, আর নট আরেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, ডু নট ডন্ট, ডাজ নট ডাজেন্ট, ডিড নট ডিডন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, হ্যাড নট হ্যাডেন্ট, শেল নট শান্ট, শেল নট শান। তারপর শুডন, উইল নট অন, উড নট অডন্ট, ক্যান নট কান্ট, ক্যান নট কান্ট, কুডন্ট হবে। মে নট মাইন্ট, মাইট নট মাইন্ট, মাস্ট নট মাসন্ট, তারপর ought not oughtn't, needn't, dare not, daren't। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনাকে অবশ্যই এটা কমপক্ষে 10 বার দ্রুত পড়বেন এবং লিখে পড়বেন, এই বিষয়টা রপ্ত হয়ে যাবে। এখন আসুন টেক কোশ্চেন করতে সাধারণত কত ধরনের বাক্য পাওয়া যায়। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন যে আপনাকে ধরে নেন আপনার স্যার আপনাকে 10,000 বাক্য দিল টেক কোশ্চেন করার জন্য। সেখানে ভাগাভাগ করার পর দেখা গেল যে কেবল 5 ক্যাটাগরি বাক্য আমরা পাই। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স পাই, ইম্পারেটিভ পাই, এক্সক্লেমেটরি, কমপ্লেক্স সেন্টেন্স পাই, আবার নেগেটিভ টাইপ বাক্য পাই। সবগুলোকে ভাগাভাগ করার পর করে দেখার পর দেখা গেল 5 ক্যাটাগরি বাক্যই আমরা দেখতে পাই। এখন আসুন অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আমরা প্রথম শিখব। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত 8 ধরনের বাক্য পাওয়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে যদি হাজার বাক্য দেওয়া হোক না কেন, কেবল 8 ক্যাটাগরির বাক্যই আমরা বারবারই দেখতে পাচ্ছি। বিগত বছর যত টেক কোশ্চেন পরীক্ষাতে আসছে সকল ক্ষেত্রে দেখা গেল এই 8 ক্যাটাগরির ভিতরে ঘুরে অ্যাসার্টিভ বাক্যগুলো পাওয়া যাচ্ছে। তা এখন আসুন আমরা অ্যাসার্টিভ বাক্যগুলো রপ্ত করবো। যেমন হি গোস টু স্কুল, ডাজেন্ট হি, সে স্কুলে যায় নাকি, বা সে যায় না বা তাই না। উই গো টু কলেজ, ডন্ট উই গো টু কলেজ কি হবে? প্রেজেন্ট ইনহিবিটেন্স, তাই ডন্ট হলো। সাদিয়া স্পিক্স ইংলিশ ওয়েল, ডাজেন্ট শি হবে। দ্য হর্স রানস ফাস্ট, ঘোড়া মানে ইট হবে, ডাজেন্ট ইট হবে, ডাজেন্ট ইট। তারপর পরবর্তী নিয়মটি লক্ষ্য করেন। দে ওয়েন্ট টু স্কুল, ডিডন্ট দে ওয়েন্ট টু স্কুল কি হবে?
ডিডন্টে, যেহেতু বাক্যটি পাস্ট ইনহেরিটেন্স সেহেতু ডিডন্ট হবে। হ্যাঁ বন্ধুগণ, সমাধান হলো যে সকল সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব নেই সেক্ষেত্রে প্রেজেন্ট ইনহেরিটেন্সে ডন্ট এবং ডাজেন্ট বসে, আর পাস্ট ইনহেরিটেন্সে ডিডন্ট দিয়ে টেক কোশ্চেন করতে হবে। এই বিষয়টি খেয়াল করবেন, যারা টেন্স পড়েছেন নেগেটিভ ইন্টিগ্রেটিভ তারা অবশ্যই বিষয়গুলো জানার কথা। তারপর 6 নাম্বার, দ্য বয় হ্যাজ ডান প্রেজেন্ট পারফেক্ট, তাই কি হবে? হ্যাজেন্ট হি হ্যাজেন্ট হি হবে। আই শিল হ্যাভ ফিনিশড দ্য লেসন, শান্তাই অর্থাৎ কি শেল থাকলে কি হবে? শান্ত হবে, শান্ত আই। ইউ অ্যান্ড রোহান উইল ডু ইট, তুমি এবং রোহান এটা করবে। কি হবে? অন্ট ইউ তোমরা করবে না। এখানে বোঝানো হলো তুমি এবং রোহান ইয়া করবে, তোমরা কি করবে না? এখন দুজন মিলে তোমরা হলো, তাই করবে না। দ্য স্টুডেন্টস ডিড বেটার ইন দ্য এক্সাম, ছাত্ররা পরীক্ষা ভালো করেছিল। ডিডন্টে করেছিল না। দ্য বুক ইজ ভেরি নাইস টু রিড, ইজন্ট ইট, বইটি যেহেতু বস্তু যেহেতু তাই হলে ইট হবে, ইজন্ট ইট। দ্য বুকস আর ভেরি নাইস টু রিড, বইগুলি পড়তে খুব ভালো। আরেন্ট দে, এখানে বুকস হলো বস্তুবাচক হওয়ার সত্ত্বেও যেহেতু এটা প্লুরাল হলো এখানে আরেন্ট হবে, আর যখন সিঙ্গুলার হয় তখন কিন্তু ইট হবে। এই বিষয়টা কিন্তু খেয়াল করে পড়বেন, এই জন্য পাশাপাশি লেখা হলো। বুক যদি বস্তু জাতীয় হয় সিঙ্গুলার হয় তাহলে ইট, আর যদি বস্তু প্রাণী যেটি হোক যদি প্লুরাল হয় তাহলে আর হবে, আরেন্ট দে হবে। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, এখানে ইজন্ট ইট হলো, যেহেতু কাউ প্রাণী এখানে ইট হবে। বার্ডস ক্যান ফ্লাই, পাখি উঠতে পারে। ক্যান্ট ইট, উঠতে পারে কি বা তাই না? বার্ডস ক্যান ফ্লাই। কান্ট দে এটা হবে, যেহেতু প্রাণী কিন্তু প্লুরাল তাই সেহেতু দে হলো। দ্য পেন ইজ মাইন্ড, কলমটি আমার। ইজন্ট ইট, দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়। ডাজেন্ট ইট, যেহেতু গিভস আছে ডাজেন্ট ইট। দ্য মুন শাইনস অ্যাট নাইট, কি হবে? ডাজেন্ট ইট, চাঁদ রাতে কিরণ দেয়, চাঁদ কি কিরণ দেয় না বা তাই না, এইভাবে হবে। হ্যাঁ বন্ধুগণ, সমাধান হলো সাবজেক্ট বস্তু স্থান পশু পাখি অর্থাৎ ব্যক্তিহীন হলে ইট হবে। কি হবে? ইট হবে। তো সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে কিন্তু দে হবে। তারপর আসুন আরো অতিরিক্ত বাক্য এখান থেকে আমরা শিখবো। লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করেন, আই ইজ এ ভাওয়াল, ইজন্ট ইট, আই একটি কি ভাওয়াল, ইয়া কি ভাওয়াল না তাই না, এটা বোঝানো হলো। এখানে আই বলতে কিন্তু আমি না, কিন্তু আই বলতে শুধু এ বি সি ডি এই অক্ষরকে বোঝানো হলো। তারপর আই এম ডুইং দ্য ওয়ার্ক, আরেন্ট আই, আমি কাজটি করতেছি, আমি কি করতেছি না, এইভাবে হবে। আই এম নট ডুইং দ্য ওয়ার্ক, এম আই, এখানে এম নট আছে, এখানে শুধু এম হবে। আর যদি এম একা থাকে তাহলে টেক কোশ্চেনের জায়গায় আরেন্ট দিয়ে করতে হবে। শুধু এম এর ক্ষেত্রে আরেন্ট হবে, আর এম নট হলে শুধু এম হবে, এটা মনে রাখতে হবে। তারপর 21 নম্বর নিয়মটি লক্ষ্য করেন, বাক্যটি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইজন্ট শি, বাংলাদেশ একটি ছোট দেশ তাই না। দেশের ক্ষেত্রে শি বসবে, ইট বসালো চলে, ক্ষেত্র বিশেষ আমরা দেখতে পাই। তারপর হচ্ছে হিট ডু দ্য ওয়ার্ক, ইট মানে কি উটকে বোঝানো হলো, তাই হলো ডু দ্য ওয়ার্ক। উডন্ট হি, আবার হিট ডান দ্য ওয়ার্ক, হ্যাডেন্ট হি। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করতে হবে যে হিট এর পরে ডু আসছে মানে কি উডের পরে প্রেজেন্ট ফর্ম বসে, আর এখানে যেহেতু ডান আছে এটাকে হ্যাডকে বোঝানো হলো, সে তো হ্যাডেন্ট হি হবে। হ্যাঁ লক্ষ্য করেন, এখানে হিজ মানে হি ইজ বা হি হ্যাজ বোঝায়, হি উইল ডাবল এল থাকলে হি উইল বোঝায়, উই আর বোঝালে উই আর বা আই এম হলে আই এম বসে, আই এম সঙ্গে আম। এখন আসুন আরো 2-3টে বাক্য আমরা শিখবো। 24 নম্বর, দ্য পোর হ্যাড এ মিজারেবল লাইফ, দ্য পোর লিড এ মিজারেবল লাইফ, কি হবে? ডন্ট দে, গরিবেরা দুর্বিষহ জীবনযাপন করে, তারা কি করে না বা তাই না। এখন অ্যাডজেক্টিভের পরে ডি বসে, আর ডি থাকলে সেটি প্লুরাল কমন নাউন হয় এবং তার পরিবর্তে দে বসে। বন্ধুগণ খেয়াল করে পড়তে হবে, সকল অ্যাডজেক্টিভের পূর্বে ডি বসালে সেটা প্লুরাল হবে, জাতি বোঝাবে, সে জাতির ক্ষেত্রে কি হবে? দে হবে। ম্যান ইজ মর্টাল, ইজন্ট দে, মানুষ মরণশীল, এখানে মানুষ মরণশীল, তার কি মরণশীল না? তো বন্ধুগণ এখানে ভুল হচ্ছে বাক্যটা, সেখানে ম্যান ইজ মর্টাল মানে আরেন্ট দে, এখানে আরেন্ট হবে, আরেন্ট দে, এই জিনিসটা খেয়াল করতে হবে।
এটা বাক্যটা ভুল হয়েছে, এখানে আরেন্ট হবে। তারপর আসুন দ্য ম্যান ইজ রিচ, দ্য ম্যান ইজ রিচ, ইজেন্ট হি, এখানে নির্দিষ্ট করে বোঝানো হলো, তাই ইজেন্ট হি হলো। সমান হলো ম্যান দ্বারা জাতি বোঝালে দে হবে, এবং এ ম্যান বা দ্য ম্যান বোঝালে হি হবে, হি হবে। এখন হি অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, আর দে অনুযায়ী এখানে আরেন্ট হবে বা অক্সিলারি ভার্ব বসবে। এই হলো বিষয়। এখান থেকে আমরা শিখে নিলাম 8টি নিয়মের ভিতরে 1 নম্বর নিয়মটা আমরা শিখলাম। পরবর্তী বি সি ডি ই এফ জি এরপর ওই পর্যন্ত আমরা শিখবো। আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, তা টেক কোশ্চেন শিখতে হলে আমাদেরকে, যেহেতু এটা অনেক বড়, এটা ছোটখাটো একটা বিষয় না, অনেক ধরনের বাক্য আমাদেরকে আনতে হবে। সে সকল বাক্য দিয়ে যদি আপনারা টেক কোশ্চেন শিখতে চান, তাহলে আপনারা দ্বিতীয় এবং পরবর্তী আরো 2টি ক্লাস দেওয়া হবে, সেই 2টি ক্লাস অবশ্যই দেখবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাকি অংশ নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।